নির্বাচিত সরকারের হাত ধরেই সংস্কার প্রক্রিয়ার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতে পারে, এমনটাই মনে করছেন কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক। তারা কারণ হিসেবে বলছেন, কমিশনের বেঁধে দেয়া সময়সীমার মধ্যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য নাও হতে পারে, আর সেটা অস্বাভাবিক কিছু নয়। সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জরুরি যেসব ইস্যুতে ঐক্যমত্য হবে না সেসব সংস্কার কাজ শেষ করার দায়িত্ব নিতে হবে নির্বাচিত সরকারকে। শাহ আলী জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারি মাসে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দফায় প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে এবং পরবর্তীতে ৩০টি রাজনৈতিক দলকে নিয়ে ৩ দিন বৈঠক করে কমিশন। তবে দফায় দফায় বৈঠকের পরও ঐকমত্য প্রতিষ্ঠায় কমিশনের দেয়া ১৬৬টি প্রস্তাবের মাত্র ৪২টিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা সংসদের উচ্চ কক্ষ গঠন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, প্রধানমন্ত্রী নির্বাচন এবং তার মেয়াদকাল, এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়েই একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গবেষক এবং সমাজবিজ্ঞানীরা বলছেন, সরকার প্রধান আগামী জাতীয় নির্বাচনের যে সম্ভাব্য সময়ের কথা উল্লেখ করেছেন, তার আগে সমস্ত প্রস্তাবের সুরাহা হওয়া বাস্তবসম্মত নয়। কিছু সুপারিশ কিন্তু কল্পনাবিলাসী সুপারিশ আসছে, আবার কিছু সুপারিশ আসছে যেগুলো এই বিপ্লবের পরে রাষ্ট্র যখন মেরামত চলতেছে, এখানে এই সুপারিশের কোনো প্রয়োজন ছিল না, এই হাজার সুপারিশের কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজনটা ছিল একদম টু দ্য পয়েন্টে, একদম প্রাতিষ্ঠানিক জায়গাতে হিট করা। কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার যে একটা পদ্ধতিগত দিক, এই জায়গাতে তাদের একটা গন্ডগোল আছে বলে আমার মনে হয় আর কি। যদি নির্বাচনটা আপনি ফেব্রুয়ারিতে হয়, তাহলে আপনার হাতে যে সময় আছে, এই সময়ের মধ্যে আপনি ১৬৬টা বিষয়ে ঐকমত্যে যেতে পারবেন না। তারা বলছেন, যে বিষয়গুলোতে রাজনৈতিক মত পার্থক্য থাকবে সেগুলো পরবর্তী সংসদের জন্য রেখে দেয়া উত্তম। পার্লামেন্টের মধ্য দিয়ে এগুলো বাস্তবায়ন হবে, যেগুলোকে যে সরকার আসবে তারা মনে করবে বাস্তবায়ন করার যোগ্য, তারা করবেন। যদি এনসিপির সরকার আছে, অধিকাংশ বাস্তবায়ন হয়ে যাবে। বিএনপি সরকার আসলে কম বাস্তবায়ন হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে টানা হেঁচড়া করলে আসলে তখন প্রশ্ন উঠবে যে এই সরকার কি জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে কিনা। তাদের মতে জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন কিংবা বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কার কাজ বর্তমান সরকারই করতে পারে, তবে সংবিধান সংস্কারের কাজ ঐকমত্য কমিশন বা সরকারের নয়। সংবিধানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই এই সরকারের। সংবিধানে হাত দেওয়ার সরকার তো এটা না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। তাদের প্রধান কাজ হলো নির্বাচন করা এবং অবশ্যই একটা প্রধান কাজ সংস্কার নিয়ে আলাপ আলোচনা করা, বাট সমস্ত সংস্কার বাস্তবায়ন করা তাদের কাজ না। আমাদের সংবিধান, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলোতে কেউ হাত দিতে পারবে না, এটা জনগণ করতে দেবে না। গবেষক এবং বিশ্লেষকরা বলছেন, ঐকমত্যে না পৌঁছানোর কারণে যদি সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হয় এবং এর কারণে নির্বাচন যদি পিছিয়ে যায়, তাহলে দেশে রাজনৈতিক সংঘাত বৃদ্ধির আশঙ্কাও তৈরি হতে পারে। জুলাই মাসের মধ্যেই আসলে জাতীয় সংসদ তৈরি করতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।